আসসালামু আলাইকুম। তোমাদের যাদের পরীক্ষা আগামী 18 মে 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নের অঙ্ক ক্লাস 2 করাবো। আজকের এই অঙ্কটি হলো সহসম্বন্ধ নির্ণয়, রচনামূলক প্রশ্নের অঙ্কের সমাধান। এই অঙ্কটি প্রতি বছর পরীক্ষায় কমন আসে, আশা করা যাচ্ছে এবছরও তোমাদের এই অঙ্কটি 100% কমন আসবে। তো দেখো, আজকের ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তুমি আজকের এই পরীক্ষা, তোমাদের যে আগামীতে পরীক্ষাটি হবে 18 মে 2025, সেখানে কিন্তু তুমি 10 মার্কের মধ্যে 10 মার্কেই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবা। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা আমি ঘোষণা দিয়ে দেই, তোমাদের 24 এপ্রিল 2025 সাল অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন শর্টকাট সাজেশনের উত্তরপত্র বের করেছি। স্ক্রিনের মধ্যে তোমরা যেটি দেখতেছো এটির অতি সংক্ষিপ্ত রচনামূলক, অর্থাৎ দেখো যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো সাজানো আছে একদম নির্ভুল উত্তর। এই উত্তরগুলোর মধ্যে কোনো ভুল নাই, তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এবং সাজেশন পেয়ে যাবা। শুধু এরপরে দেখো তোমাদেরকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজিয়েছি একটু দেখিয়ে নেই। তো তোমরা দেখো 1 নম্বর প্রশ্নটি দেখো, একদম সহজ ভাষায় কিন্তু আমি এগুলো লিখেছি। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছো 2 নম্বর প্রশ্নটি দেখো, একদম সহজ ভাষায় আমি এগুলো লিখে দিয়েছি নির্ভুল ভাবে। তোমরা একবার করে দেখলেই কিন্তু এগুলো মুখস্থ করতে পারবা। এবার দেখো আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নের উত্তরগুলো কিভাবে সাজিয়েছি সেগুলো দেখাই। তো দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছো একদম সহজ ভাষায়। তো দেখো বিস্তারিত কিন্তু আমি 3 থেকে 4 লাইন লিখে দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো একবার করে পড়লে কিন্তু মুখস্থ করতে পারবা। এবং দেখো এখানে তোমাদের জন্য আমি কিন্তু 14টি পয়েন্ট লিখে রেখেছি, তোমরা এখান থেকে যে কোনো 10টি পয়েন্ট লিখতে পারো, আর যারা একটু হাতের লেখার স্পিড আছে তারা কিন্তু 14টি পয়েন্টে লিখতে পারবা। এভাবে যতগুলো তোমাদের প্রশ্ন আছে সবগুলোর উত্তর কিন্তু আমি এই পিডিএফটির মধ্যে সাজিয়ে রেখেছি। তো দেখো শুধুমাত্র এই বিষয়ে উত্তরপত্র সহ সাজেশন যারা ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে SMS করো। তো এটির আমি কিন্তু বর্তমান PDF কপি বিক্রি করতেছি। তোমরা স্ক্রিনের মধ্যে যেটা দেখতেছো, অর্থাৎ প্রথম যে তোমাদের 24 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রশ্নের এই সাজেশনটির সাজেশন প্লাস উত্তর PDF ফাইল তৈরি করেছি। তোমরা চাইলে PDFটি ক্রয় করতে পারো। যারা এই বিষয়ের PDFটি ক্রয় করতে চাও তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে SMS করো। এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। এবার মূল ক্লাসে চলে যাই। তো দেখো অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আমি তোমাদেরকে আগে সূত্রটুকু শিখিয়ে নেই, কারণ সূত্র না জানলে কিন্তু কখনোই অঙ্ক করা সম্ভব হবে না। তো দেখো সহসম্বন্ধ নির্ণয়ের সূত্র কি? সহসম্বন্ধ নির্ণয়ের সূত্র হলো RxY ইকুয়াল, তো দেখো এটাকে বলা হয় সামেশন XY মাইনাস সামেশন X সামেশন Y ডিভাইডেড বাই N। এরপরে দেখো এখানে কি আছে, ডিভাইডেড দেওয়া আছে, এরপরে এটি কিন্তু এটাকে বলা হয় রুট অফ আর। তো রুট ওভার দিয়ে কি দেওয়া আছে দেখো, সামেশন X স্কয়ার মাইনাস সামেশন X হোল স্কয়ার বাই N সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট সামেশন Y স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন Y হোল স্কয়ার বাই N। সামেশন অর্থাৎ এই চিহ্নটির নাম হলো সামেশন, এর অর্থ হলো যোগফল। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো এই সূত্রটি অনেক কঠিন দেখতেছি, আমরা এই সূত্রটি কিভাবে মনে রাখবো, একটু টেকনিক বলে দেন। তো দেখো তোমাদের জন্য আমি শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, তোমরা মনে রাখবা উপরে হলো সামেশন XY, সামেশন XY কে ভেঙে লেখো, তো সবগুলো কিন্তু মাইনাস চিহ্ন। দেখো সামেশন XY কে ভেঙে লিখলে সামেশন X সামেশন Y, এই জন্য দেখো এখানে ভেঙে লিখেছি সামেশন X সামেশন Y ডিভাইডেড বাই N। এবার দেখো এই সূত্রটুকু মনে রাখলে কিন্তু এটিও তোমাদের মনে থাকবে। কিভাবে মনে থাকবে দেখো, সামেশন X স্কয়ার মাইনাস এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট সামেশন X হোল স্কয়ার বাই N। তো দেখো এখানে x এর জায়গায় সবগুলোতে y বসিয়ে দাও, এখানে y বসিয়ে দিয়েছি এবং এখানে y বসিয়ে দিয়েছি। তো দেখো জাস্ট তোমরা
এইটুকু অংশ এবং এইটুকু অংশ মনে রাখবা, তাহলে এই সূত্রটি তোমরা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারবা। তো এখন মূল অঙ্কে চলে যাই। তো দেখো, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সূত্রটিকে আগে রাফ করে নিবা। তো তোমাদের দেখো সহসম্বন্ধ নির্ণয়, আমি এখানে একটু অঙ্ক লিখে রেখেছি, এটি তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো দেওয়া থাকবে। তো তোমাদেরকে কি করতে হবে, আগে লিখতে হবে এক্স, এরপরে লিখতে হবে ওয়াই। তো দেখো এক্স এর মানগুলো কত, এক্স এর মানগুলোকে আগে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। তো দেখো এক্স এর মান কত, 12, এরপরে দেখো 18, এরপরে 20, এরপরে 27, এরপরে 37, এরপরে হলো 50। তো দেখো আমরা কি পেলাম, আমরা কিন্তু এক্স এর মানগুলো পেয়ে গেলাম। তো দেখো যেহেতু আমরা কি মান পেলাম, এক্স এর মান পেলাম, আর এক্স এর মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, এক্স এর মানগুলোকে যোগ করলে আমরা কিন্তু সামেশন এক্স এর মান পাবো। সামেশন মানে হলো যোগফল, অর্থাৎ তোমরা যদি কোনো কিছুকে যোগ করো তাহলে অবশ্যই এর আগে তোমাদেরকে সামেশন চিহ্নটি বসাতে হবে। তো আমরা এক্স এর মানগুলোকে যোগ করে নিব। তো দেখো আমরা এক্স এর মানগুলোকে যোগ করে নিব। প্রথমে দেখো 12 যোগ 18 যোগ 20 যোগ 27 যোগ 37 যোগ 50। তো আমরা এক্স এর মানগুলোকে যোগ করে নিলাম, আমরা পেলাম 164। আমরা এখানে 164 বসিয়ে দিলাম। তো দেখো আমরা কিন্তু প্রথমে এক্স এর মানগুলোকে বের করে এটাকে যোগ করে নিলাম। তোমরা যে মানগুলোকে বের করবা সেই মানগুলোকে কিন্তু যোগ করতে হবে। আর যোগ করার নিয়ম হলো সামনে একটা সামেশন চিহ্ন বসাবা এবং উপরে যে চিহ্নটি তোমরা বসাবা সেই চিহ্নটি এখানে বসিয়ে দিয়ে পুরোটাই যোগ করে নিবা। এখন দেখো ওয়াই এর মান আছে, ওয়াই এর মানগুলো আমি এখানে বসিয়ে নিব। তো দেখো কত আছে, 72, এরপরে আছে 82, এরপরে হলো 127, এরপরে দেখো 190, এরপরে দেখো 352 এবং হলো 460। তো দেখো আমরা কিন্তু ওয়াই এর মান পেলাম। এখন যদি ওয়াই এর মানগুলোকে যোগ করি তাহলে আমরা কি পাবো, সামেশন ওয়াই পাবো। ওয়াই এর মানগুলোকে যোগ করলে আমরা পাবো সামেশন ওয়াই। তো আমি এখানে সামেশন ওয়াই লিখলাম। এখন আমাদের কি মানগুলোকে যোগ করতে হবে। তো দেখো মানগুলোকে আমি এখন যোগ করে নিব। তো দেখো 72 প্লাস 82 প্লাস 127 প্লাস 190 প্লাস 352 প্লাস 460। তো এই মানগুলোকে যোগ করে দিলাম। তো দেখো মানগুলোকে যোগ করে আমি পেলাম 1283। তো আমি এখানে মানটুকু বসিয়ে দিলাম। তো দেখো আমরা এক্স এর মান পেলাম আর ওয়াই এর মান পেলাম। যেহেতু এক্স এবং ওয়াই এর মানগুলো দেওয়া আছে সুতরাং আমরা সামেশন এক্স এবং সামেশন ওয়াই এর মানগুলো কিন্তু বের করে নিলাম। তো দেখো সূত্র থেকে দেখো আমরা কি কি করলাম, আমরা এই সামেশন এক্স এর মান বের করছি, আমরা সামেশন এক্স এর মান বের করেছি এবং আমরা সামেশন ওয়াই এর মান বের করেছি। তোমরা উপরটিও দেখো সামেশন এক্স এবং সামেশন ওয়াই, এই অংশটুকুর মান কিন্তু আমরা ইতিমধ্যে বের করে নিয়েছি। আর দেখো এন মানে কি, এন মানে হলো সংখ্যা, কয়টি সংখ্যা দেওয়া থাকবে সেটি হবে এন এর মান। তো দেখো এখানে কয়টি সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6, এখানে 6টি সংখ্যা দেওয়া আছে সুতরাং এন এর মান হবে 6। এখানে জয়টি সংখ্যা দেওয়া থাকবে সেটি হবে এন এর মান। তো দেখো আমরা কিন্তু সামেশন এক্স এবং সামেশন ওয়াই এই দুইটির মান বের করে নিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, এখন দেখো আমাদেরকে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো দেখো সামেশন এক্স স্কোয়ারের মান কিভাবে বের করব, যদি আমরা এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করি তাহলে আমরা সামেশন এক্স স্কোয়ারের মান পাবো। তো আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে প্রথমে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম দেখো এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের মান কোথায় পাবো, তো দেখো আমাদের কিন্তু কি আছে, এক্স এর মান দেওয়া আছে। যেহেতু এক্স এর মানগুলো দেওয়া আছে, এক্স এর মান যেহেতু দেওয়া আছে সুতরাং কি করব, তো দেখো এক্স এর মান দেওয়া আছে, আমরা কি করব, এক্স এর মানগুলোকে ওই মান দ্বারা আরেকবার গুণ করলেই কিন্তু এক্স স্কোয়ারের মানগুলো পেয়ে যাব। তো দেখো এখানে কত আছে 12, 12কে 12 দ্বারা গুণ করতে হবে। তো 12কে 12 দ্বারা গুণ করলে হয় 144। তো আমি এখানে এক্স স্কোয়ারের মান বসিয়ে দিলাম 144। এরপরে দেখো কত আছে, এরপরে দেখো আছে 18। তো 18কে 2 বার গুণ করবো, 18 গুণন 18, 18কে 2 বার গুণ করলে আমরা পাচ্ছি 324। এরপরে দেখো কত আছে 20, 20কে 20 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা মান পাচ্ছি কত
400। এরপরে দেখো কত দেওয়া আছে, এরপরে দেখো দেওয়া আছে 27। 27কে কত দ্বারা গুণ করব, 27 দ্বারা গুণ করব। 27কে 27 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 729। এরপরে দেখো আছে কত, 37। তো দেখো 37কে কি করব, 37 দ্বারা গুণ করব। 37কে 37 দ্বারা গুণ করলে আমরা পাবো 1369। এরপরে দেখো কত দেওয়া আছে, 50। 50কে কি করব, 50 দ্বারা গুণ করব। 50কে 50 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 2500। তো দেখো আমরা কিন্তু কি করলাম, আমরা কিন্তু এক্স স্কোয়ারের মানগুলো বের করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করতে হবে। এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করলে আমরা কি পাবো, সামেশন এক্স স্কোয়ার পাবো। তো আমি এখানে লিখে দিলাম সামেশন এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের করণীয় কি, আমাদের করণীয় হলো এই মানগুলোকে যোগ করে দেওয়া। 144 প্লাস 324 প্লাস 400 প্লাস 729 প্লাস 1369 প্লাস 2500। এই মানগুলোকে দেখো আমি যোগ করে দিলাম, যোগ করে পেলাম 5466। তো এই মানটুকু আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখো, এখন আমরা কি বের করবো, আমরা কিন্তু দেখো সামেশন এক্স স্কোয়ারের মান বের করেছি, আমাদের বাকি থাকতেছে সামেশন ওয়াই স্কোয়ার। তো সামেশন ওয়াই স্কোয়ার বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, ওয়াই স্কোয়ারের মান আগে বের করতে হবে। তো আমি এখানে ওয়াই স্কোয়ার লিখলাম। ওয়াই স্কোয়ার মানে কি, যে ওয়াই এর মান যেটুকু দেওয়া আছে সেই মানগুলোকে 2 বার করে গুণ করতে হবে। তো দেখো এখানে ওয়াই এর মান দেওয়া আছে প্রথমে 72। 72কে 72 দ্বারা গুণ করতে হবে। 72কে 72 দ্বারা গুণ করলে হয় 5184। এরপরে দেখো কত আছে, 82। 82কে কি করব, 82 দ্বারা গুণ করব। 82কে 82 দ্বারা গুণ করলে হয় 6724। এরপরে দেখো কত দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 127। 127কে কি করব, 127 দ্বারা গুণ করব। 127কে 127 দ্বারা গুণ করলে যে মানটি বের হবে সেই মানটি এখানে বসিয়ে দিব। এরপরে দেখো কত আছে, 190। 190 গুণন 190। 190কে 2 বার গুণ করে যে মানটি পাবো সেই মানটি আমরা এখানে বসিয়ে দিব। এরপরে দেখো কত মান দেওয়া আছে, এরপরে দেওয়া আছে 352 গুণন 352। যে মানটি বের হবে সেই মানটি এখানে বসাতে হবে। সর্বশেষ দেখো দেওয়া আছে 460। তো 460 গুণন 460 গুণ করে যে মানটি বের হবে সে মানটি এখানে বসাতে হবে। তো দেখো মানগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এখন দেখো যে মানগুলোকে বসিয়েছি এই মানগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে লিখতে হবে সামেশন ওয়াই স্কোয়ার। তো দেখো এই মানগুলোকে আমি এখন যোগ করে দিব। তো দেখো 5184 যোগ 6724 যোগ 16129 যোগ 36100 যোগ 123904 যোগ 211600। এই মানগুলোকে সব যোগ করলাম। যোগ করে যে মানটি বের হলো সে মানটি আমি এখানে বসিয়ে দিব 399641। তো এই মানটুকু আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখো আমাদের কি মান বাকি থাকলো, আমাদের দেখো সামেশন এক্স সামেশন ওয়াই এর মান বের করেছি, সামেশন এক্স স্কোয়ারের মান বের করেছি, সামেশন ওয়াই স্কোয়ারের মান বের করেছি, কিন্তু আমরা কিন্তু সামেশন এক্স ওয়াই এর মান এখনো বের করিনি। তো আমাদেরকে প্রথমে বের করতে হবে কি, সামেশন বাদ দিয়ে তোমাদেরকে প্রথমে এক্স ওয়াই এর মান বের করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম দেখো এক্স ওয়াই মানে কি, এক্স এবং ওয়াই এর গুণফল। তো দেখো আমরা কি করব, এই এক্স এবং ওয়াই এর মানকে গুণ করে যে মানটি বের হবে সেই এক্স এবং ওয়াই এর মান সেখানে বসিয়ে দিব। তো দেখো এক্স এর মান কত, এক্স এর মান হলো 12 গুণন 72। 12কে 72 দিয়ে গুণ করলে বের হয় 864। এরপরে দেখো কত আছে, 18 গুণন 82। 18কে 82 দিয়ে গুণ করলে যে মানটি বের হবে সে মানটি এখানে বসিয়ে দিব। এরপরে কত আছে, 20 গুণন 127। 20কে 127 দ্বারা গুণ করলে বের হয় 2536।
40। এরপরে দেখো এরপরে কত আছে দেখো 27। 27কে কত দ্বারা গুণ করব? 27কে 190 দ্বারা গুণ করব। 27কে 190 দ্বারা গুণ করলে বের হয় 5130। এরপরে দেখো এরপরে কত আছে 37। 37কে কত দ্বারা গুণ করব? 352 দ্বারা গুণ করব। 37কে 352 দ্বারা গুণ করলে বের হয় 13024। এরপরে দেখো 50কে 460 দ্বারা গুণ করতে হবে। 50 গুণন 460। 50কে 460 দ্বারা গুণ করলে হয় 23000। এই মানটি বসিয়ে দিলাম। এখন আমাদের এই মানগুলোকে যোগ করতে হবে। তো এই মানগুলোকে যোগ করলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে সামেশন এক্স ওয়াই। তো আমি এখানে সামেশন এক্স ওয়াই লিখলাম। তো সামেশন এক্স ওয়াই লিখে আমাদেরকে এই মানগুলোকে যোগ করতে হবে। তো আমি এই মানগুলোকে এখন যোগ করে নিব। 864 যোগ 1476 যোগ 2540 যোগ 5130 যোগ 13024 যোগ 23000। তো দেখো এই মানগুলোকে যোগ করলে নিলাম আমরা পেলাম 46034। তো এই মানটি আমি এখানে বসিয়ে দিলাম। দেখো আমরা কিন্তু সবগুলো সূত্রের যে মানগুলো লাগে সব মানগুলো আমরা বের করে ফেললাম। তো এখন আমাদের লিখতে হবে আমরা জানি, লিখে সূত্রটি লিখতে হবে। তারপরে লিখতে হবে এখানে এখানে লিখে দেখো যে মানগুলো বের করলাম সেই মানগুলোকে বসাতে হবে। তো দেখো সামেশন এক্স এর মান কত বের করেছি? সামেশন এক্স এর মান বের করেছি 164। এরপরে দেখো সামেশন ওয়াই এর মানটি এখানে বসিয়ে দিব। এরপরে দেখো সামেশন এক্স স্কয়ারের যে মানটি সেই মানটি এখানে বসিয়ে দিব। সামেশন ওয়াই স্কয়ারের মান যেটি বের করেছি সেই মানটি এখানে বসিয়ে দিব এবং সামেশন এক্স ওয়াই এর মানটিও আমরা বসিয়ে দিব। এখন দেখো আমরা সূত্রতে যে মানগুলো আছে সেই মানগুলোকে বসিয়ে নিব। প্রথমে কত? সামেশন এক্স ওয়াই। তো দেখো সামেশন এক্স ওয়াই এর মান কত? সামেশন এক্স ওয়াই এর যে মানটি সে মানটি আমি বসিয়ে দিব। তো দেখো সামেশন এক্স ওয়াই এর মানটি হলো 46034। এরপরে দেখো সামেশন এক্স গুণন সামেশন ওয়াই। তো সামেশন এক্স এর মান কত? সামেশন এক্স এর মান হলো 164 আর সামেশন ওয়াই এর মান কত? সামেশন ওয়াই এর মান হলো 1283। তো আমি এখানে 1283 বসিয়ে দিব। 1283 আর এন এর মান কত? এন এর মান কিন্তু 6। তো দেখো এন এর মান কিভাবে বের করবো? এখানে 6টি সংখ্যা দেওয়া থাকবে 1 2 3 4 5 6। তো যেহেতু এখানে 6টি সংখ্যা দেওয়া আছে সুতরাং এন এর মান হবে 6। নিচে দেখো সামেশন এক্স স্কয়ার এর মান কত? সামেশন এক্স স্কয়ার মান হলো 5466। 5466 সামেশন এক্স এর মান হলো 164 আর এন এর মান কত? এন এর মান হলো 6। এরপরে দেখো সামেশন ওয়াই স্কয়ার যে মানটি সে মানটি আমি এখানে বসিয়ে দিব। সামেশন ওয়াই স্কয়ার মানে 399641। এরপরে দেখো সামেশন ওয়াই এর মান কত? সামেশন ওয়াই এর মান হলো 1283 আর এন এর মান হলো 6। তো মানগুলোকে আমি সূত্র দেখে দেখে মানগুলোকে আমি বসিয়ে নিলাম আর মানগুলো কিন্তু আমি এখানে বের করে নিয়েছিলাম। এখন দেখো এখন আমাদেরকে কি করতে হবে? প্রথমে যে মানটুকু আছে এই মানটুকুকে ঠিক রাখতে হবে। এই মানটুকু আমি ঠিক রাখলাম। এরপরে দেখো মানটুকুকে ঠিক রাখলাম, এই মানকে এই মান দ্বারা গুণ করে দিব। তো ক্যালকুলেটরটুকু ওপেন করি। দেখো 164 গুণন 1283 এই মানকে এই মান দ্বারা গুণ করলাম। গুণ করে যে মানটি বের হলো সে মানের সাথে কত ভাগ করব? 6 ভাগ করব। 6কে ভাগ করে দিলাম। ভাগ করে যে মানটি পেলাম সে মানটি আমি এখানে বসিয়ে দিব। তো দেখো ভাগ করে যে মানটুকু পেলাম সে মানটুকু আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে দেখো কি মান দেওয়া আছে? এখানে যে মানটি দেওয়া আছে অর্থাৎ এই মানটুকুকে আমি সামনে ঠিক রাখলাম। এই মানটুকুকে আমি সামনে ঠিক রাখবো। তো মানটুকুকে সামনে ঠিক রাখলাম। এখন দেখো এখানে কত দেওয়া আছে? এখানে কিন্তু 164 উপরে কি আছে? এস স্কয়ার আছে, অর্থাৎ 164কে 2 বার গুণ করতে হবে। 164 গুণন
164 164 দ্বারা গুণ 164কে 164 দ্বারা গুণ করে যে মানটি বের হবে সেই মানটি ক্যালকুলেটরে রাখবা। এরপরে দেখো নিচে 6, একে নিচে যে মানটি থাকবে সেই মান দ্বারা কি করবা, ভাগ করবা। তো 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করে যে মানটি বের হলো সে মানটি তোমাদের এখানে বসাতে হবে। এই মানটিকে আমি এখানে বসিয়ে নিলাম। এরপরে দেখো অনুরূপ ভাবে পরের যে মানটুকু এই মানটুকুকে আমি ঠিক রাখলাম। ঠিক রেখে দেখো এখানে কত আছে, 1283। তো আমি কি করব, যেহেতু 1283 উপরে কি আছে, এস স্কয়ার আছে, তো আমি লিখলাম 1283 গুণন 1283। 1283কে 2 বার গুণ করতে হবে। গুণ করে যে মানটি বের হবে সে মানকে নিচের যে মানটি থাকবে সে মান দ্বারা ভাগ দিতে হবে। তো 6 দ্বারা ভাগ দিলাম। যে মানটি বের হলো সে মানটিকে আমি এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখো এই মানকে এই মান দ্বারা কি করতে হবে, এই মানকে এই মান দ্বারা বিয়োগ করতে হবে। তো দেখো প্রথমে আমি মানটুকু বসিয়ে নিব। তো দেখো এই মান লিখলাম, বিয়োগ পরের যে মানটি এই মানটি দ্বারা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো এই মান এবং পরের যে মানটুকু সে মানটুকু আমি এখানে লিখে দিব। তো মানটি আমি লিখিয়ে দেখো 46034 বিয়োগ 35068.6666। এই মানকে এই মান দ্বারা বিয়োগ করব। এই মানকে এই মান দ্বারা বিয়োগ করে যে মানটি বের হবে সেই মানটি আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই মানকে এই মান দ্বারা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো আমি এই মানটুকু লিখে রাখবো, কত, 5466 বিয়োগ 4482.666। যে মানটি বের হলো সে মানটি আমি এখানে বসিয়ে দিব। তো দেখো এইটি এই মানকে এই মান দ্বারা বিয়োগ করে যে মানটি বের হলো সেই মানটি এখানে বসিয়ে দিলাম। এখানে যেহেতু ব্র্যাকেট আছে সুতরাং এখানে অবশ্যই গুণ চিহ্ন আছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখো কি করব, এই মানটিকে এই মান দ্বারা বিয়োগ করব। তো দেখো 399641 মাইনাস 274,348.1666। এই মানকে এই মান দ্বারা বিয়োগ করে যে মানটি পাবো সে মানটি আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখো উপরের যে মানটি, উপরের এই মানটি ঠিক থাকবে, এই মানটিকে আমি এখানে ঠিক রাখলাম। এখন কি করব, এই মানকে এই মান দ্বারা গুণ দিব। তো প্রথমের মানটুকু আমি লিখব 983.334 গুণ 125,292.833। তো এই মানকে এই মান দ্বারা গুণ করলাম, গুণ করে যে মানটি বের হবে, গুণ করে যে মানটি বের হবে এই মানের উপরে তোমাদেরকে কি করতে হবে, রুট করতে হবে। তোমরা ক্যালকুলেটর নিয়ে তো অবশ্যই যাবা, তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয়। যে মানটি তোমাদের এখানে বের হবে, যে মানটি এখানে তোমাদের বের হবে এই মানটির উপরে রুট করলে যে মানটি বের হবে, রুট করলে মান বের হবে 11099.739। অর্থাৎ এই মানকে এই মান দ্বারা গুণ করবা, গুণ করে যে মানটি বের হবে তার উপরে রুট করবা, রুট করলে তোমাদের এই মানটি বের হবে। এখন দেখো এখন উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করতে হবে। তো দেখো 10965.33 ভাগ 11099.739। এই মানকে এই মান দ্বারা ভাগ করলাম, ভাগ করে যে মানটি বের হলো সে মানটি আমি এখানে বসিয়ে দিলাম। তোমরা চাইলে এক ঘর আগিয়ে নিতে পারো, এখানে চাইলে তোমরা 8 কে 9 করে পরে 70 বাদ দিতে পারো, এভাবেও লিখতে পারো, অথবা যে মানটি বের হবে সে মানটি ডাইরেক্ট বসাতেও পারো। তো দেখো এখন তোমাদেরকে ফলাফল লিখতে হবে। তোমাদের পরীক্ষায় যদি ফলাফল চাই তাহলে তোমরা ফলাফল লিখবা, আর যদি ফলাফল না চাই তাহলে তোমাদেরকে ফলাফল লেখার কোনো প্রয়োজন নেই। তো দেখো যেহেতু আর এক্স ওয়াই ইকুয়াল মানটি কত, যে মানটি বের হবে সে মানটি এখানে বসাতে হবে। সুতরাং এক্স ও ওয়াই চলকের মধ্যে আংশিক ধনাত্মক
সংশ্লেষণ সম্পর্ক বিদ্যমান। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা ফলাফলটুকু কিভাবে লিখব? রকিবুল 24 মানেই হলো টেকনিক। তো দেখো, ফলাফল লেখার কৌশল। সহসম্বন্ধ নির্ণয়ের ক্ষেত্রে প্রশ্নে ফলাফল চাওয়া হলে ফলাফল লিখতে হবে, কিন্তু প্রশ্নে ফলাফল না চাইলে ফলাফল লিখতে হবে না। তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি ফলাফল চায় তাহলে তোমরা ফলাফল লিখবা, তাছাড়া ফলাফল লেখার কোনো প্রয়োজন নাই। ফলাফল লেখার কৌশল, তোমাদের উত্তর যদি 0.95 এর কম হয়, এটির যদি এই মানের চেয়ে যদি তোমাদের মান কম বের হয় তাহলে তোমরা লিখবা আংশিক ধনাত্মক, অর্থাৎ 1 এর কম যদি তোমাদের কোনো মান বের হয় তখন তোমরা লিখবা আংশিক ধনাত্মক। কিন্তু তোমাদের মান যদি 1 অথবা তার বেশি হয় তখন তোমরা লিখবা পূর্ণ ধনাত্মক। আর যদি মাইনাস বের হয়, যদি তোমাদের এভাবে মাইনাস বের হয় তখন তোমাদেরকে লিখতে হবে আংশিক ঋণাত্মক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি পূর্ণ মান বের হয়, -1 বের হয়, অথবা তোমাদের যদি -2, 3, 4 এরকম বের হয় তখন তোমরা লিখবে এখানে পূর্ণ ঋণাত্মক। প্লাস বের হলে তোমাদেরকে লিখতে হবে ধনাত্মক, আর মাইনাস বের হলে তোমাদেরকে লিখতে হবে ঋণাত্মক। মান যদি 1 এর কম হয় তাহলে লিখবা আংশিক, আর যদি 1 বা তার বেশি হয় তখন লিখবা পূর্ণ। আশা করি ফলাফল কিভাবে লিখবা সেটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেখাই। এই অঙ্কগুলো তোমাদের বোর্ড প্রশ্ন এসেছিল, এগুলো আমি সমাধান করে রেখেছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তো দেখো, আমি এখানে যেভাবে উত্তরগুলো করে দিয়েছি তোমরা একটু স্ক্রিনশট নাও, নিয়ে এই অঙ্কটি বারবার প্র্যাকটিস করবা। তো দেখো, এখানে আমি কিন্তু ফলাফলটুকুও লিখে রেখেছি। পরের অঙ্কটি দেখো, 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তো দেখো, এই অঙ্কগুলো কিভাবে করেছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে দেখো অঙ্কগুলো একদম করে দিয়েছি এবং ফলাফলটুকু কিন্তু লিখে দিয়েছি। এরপরের অঙ্কটি দেখো, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক দেখো আমি কিভাবে সমাধান করে দিয়েছি। এখানে সমাধান করে দেওয়া আছে, তোমরা এই অঙ্কটি বারবার প্র্যাকটিস করতে পারো এবং কিভাবে ফলাফলটি লিখেছি সেটিও তোমরা দেখতে পারো। এবং সর্বশেষ 10 নম্বর অঙ্কটি দেখো, এই অঙ্কটিতে মাইনাস সাইন আছে, তোমরা এই অঙ্কটি অবশ্যই মনোযোগ সহকারে করবা। স্ক্রিনের মধ্যে তো আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি, তোমরা স্ক্রিনের মধ্যে সেটি দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই অঙ্কটি বারবার করবা, করার পরে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবা। তোমাদের উত্তর কম বেশি হতে পারে, তোমাদের পয়েন্টের পরে যদি তোমাদের সংখ্যা কম বেশি হয় তাহলে তোমাদের অঙ্ক সঠিক হবে। আশা করি আজকের এই অঙ্ক সহসম্বন্ধ নির্ণয়, এটি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো, রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি, আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো, এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো, এটি হলো শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। দেখো, একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর। এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যে 60টি সাবজেক্ট আছে, এই 60টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা।
তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখো তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, গড় ব্যবধান নির্ণয়। তো দেখো অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে। এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। এবং উদ্দেশ্যগুলো দেখো একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা। এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো একদম সূত্রগুলো সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে। এবং দেখো অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে, তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্র্যাকেটে দেওয়া আছে। এবং দেখো প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে, তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের কোনটি 100% কোনটি 99.99% তা দেওয়া আছে। এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি, সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না। এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।